প্রথমেই ডক্টর রাম আপনার কাছে আসবো। যে বিষয়ে আমাদের সে বিষয় নিয়ে আমরা জানি, মনের রোগ সারানোর জন্য আপনি সবসময় চেষ্টা করছেন রাজ্যের এবং কলকাতার মানুষের, বিদেশেও আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিসের সঙ্গে জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে এই অসুখ কি সত্যিই মনের, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোথাও সমাজ? ধন্যবাদ শিলাদিত্য আজকে আমায় ডাকার জন্য। দেখো, এটা মানসিক অসুস্থতা নয়, এটা তো একটা এই ধরনের যে রেপ, শ্লীলতাহানি, এই যে পুরো পরিবেশটা, এই যে আমরা যেটা এক্ষুনি শুনলাম একের পর এক হয়ে ঘটে চলেছে, এটা একটা আরও বৃহত্তর মানসিক বিকার এবং একটা সমাজের থেকেই এটার সূত্র। তুমি যে একটা প্রশ্ন করলে না, যে অসুখটা সারবে কখন, এই অসুখ সারবে কখন, আমার মনে হয় যে অসুখটা সারবে তখনই যখন আইনগুলো শুধু বইয়ের পাতায় আটকে থাকবে না, যখন মানুষ জানবে যে আইনের প্রয়োগ করে মানুষ শাস্তি পাচ্ছে, তখন যখন আমরা নারীদের আর একটা জাস্ট বস্তু হিসেবে পুরুষরা দেখাটা বন্ধ করবে, যখন পুলিশকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেব, যখন রাজনীতি যারা করেন তারা ক্রিমিনালদের নিজেদের স্বার্থের জন্য মানে তাদের প্ররোচনা দিয়ে বা তাদের মাথায় হাত রেখে সেগুলো অ্যালাউ করা বন্ধ করবেন, তখনই অসুখ সারতে আরম্ভ করবে। তবে আমি আশাবাদী যে পরিচয়ের মতো লোকেরা, অনিকেতের মতো লোকেরা, আমাদের পরের প্রজন্মের যে মানুষরা, তারা যে সাহসটা দেখিয়েছে সেইটা অত্যন্ত আশাবাদী, এবং আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই ওদের পাশে থাকা দরকার। তবে একটা যে লার্জার কোয়েশ্চেন, যে এই যে এরকম কেন হচ্ছে, একটা মানুষ, দেখো আমরা বহু মানুষ করি, আমরা অপরাধ প্রত্যেকেই আমরা কিছু না কিছুভাবে হয়তো অপরাধ করি, কিন্তু রেপ আর মার্ডার এগুলো হচ্ছে একটা নৃশংস অপরাধ। তাই একটা মানুষ তার মানবিকতা হারিয়ে কিভাবে এতটা নৃশংস হতে পারে, তার কারণ অনেক অনেক থাকতে পারে, এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে আমরা যখন যারা এরকম ক্রাইম করে তাদের সাথে কথা বলি, তাদের প্রত্যেকটারই প্রেক্ষাপট আলাদা। কিন্তু আমার মনে হয় যে সামাজিক একটা প্রভাব ডেফিনেটলি এরকম একটা ক্রাইমের ওপর থাকে, ছাপ রাখে। তার ছোটবেলা থেকে অভিজ্ঞতা, তার সামাজিক যে পরিবেশ, তার একটা প্রভাব নিশ্চিতভাবে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।